আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে তোমাদের নিজেদেরকে তোমরা আগ বাড়িয়ে দিও না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন না হয়, খেয়াল রাখবে। এই পুরো বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন তার প্রথমটি হলো আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে আগ বাড়িয়ে দেওয়ার কথা না। এই ব্যাখ্যা কি? অনেক মুফাসসিরগণ বলেছেন মানে কোন বিষয়ে আল্লাহ তাআলা কোন সিদ্ধান্ত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সিদ্ধান্ত দিয়েছেন, এর উপরে যেন আমাদের কোন নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতবাদ, নিজস্ব রূপ, নিজস্ব বলয়, নিজস্ব ইজম এগুলো যেন প্রাধান্য না পায়। নসে কোরআন এবং নসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনের কোন ভাষ্য, এটার উপরে যেন আমাদের কোন নিজস্ব কোনো কিছু যেন প্রাধান্য না পায়। এটাই হবে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বাড়িয়ে কথা বলা। আবার এটার একটা ব্যাখ্যা এটাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে তার সামনে আদব মেহমান বজায় রেখে কথা বলা। তিনি যখন কোনো কথা বলতে যাবেন আগ বাড়িয়ে তার সামনে প্রতিদিন না করা, কথাবার্তা না বলা। এখানে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলা হচ্ছে, তার পাশাপাশি এই আদব মেহমান উলামায়ে কেরামের সাথে, মুরব্বিদের সাথে, বাবা মার সাথে বিশেষভাবে পালনযোগ্য। এবং আমাদের বহু মুসলমান ভাইরা আছে, বহু ইমানদার, বহু নামাজি, বহু রোজাদার, বহু আমলদার ভাইরা আছে, যাদের মধ্যে এই আদব লেহাজের ত্রুটি অথচ সূরা হুজুরাতে প্রথমে আমাদেরকে আদব শেখানো হয়েছে। কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব লেহাজ আল্লাহ তাআলা ইতিমধ্যে বলেছেন যে নবীর কথার উপরে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। যদি হয় শঙ্কা আছে তোমাদের আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। আমল ডিলিট করে দেওয়া হতে পারে, বেয়াদবি থাকে। মনে রাখবেন ভাইরা, আদব বড় একটা সম্পদ। বহু সালাতের কাছে মানুষের বহু দাড়িওয়ালা আছে, বহু এমনকি তাহাজ্জুদ গুজার আছে। ولا عرفت ضحايا ولا لغيرك دوايا يا رب يوم الندايا يا আপনার সামনে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যেমন কথা বলতো, আপনার কাছে যদি কোনো হাদিস থাকে, আয়াত থাকে তো ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরও আপনি আমতা করে, আপনি নিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে সেটাকে পাশ কাটিয়ে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন, তাহলে কেমন যেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি বেয়াদবি করলেন, শিষ্টাচার বহির্ভূত কাজ করলেন, আদব লঙ্ঘন করলেন। তাহলে কখনো আপনি ভালো মুসলমান হতে পারেন? পৃথিবীর কোন মানুষের অনুসরণ আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে যেন সরাতে না পারে। এটা হলো সুন্নাতুর রাসূলের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমাদের আদব এবং শিষ্টাচার। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আমি শুনেছি, আমি মাথা নত করে ফেলবো, আমার আর সামনে আমি পা বাড়াবো না। যেহেতু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়েছি, নিষেধ পেয়েছি, কোরআনের আয়াত পেয়েছি, আদেশ নিষেধ পেয়েছি, আমার আর কোনো জেদ থাকবে না, আমি তার সামনে নিজেকে মাথা নত করে দেব। এটাই হলো আদব মা আল্লাহ, এটাই হলো আদব মা রাসূল। আর যদি আমার যুক্তি, বুদ্ধি, তর্ক, ইজম, রূপ, মতবাদ এগুলোকে আমরা নিয়ে বিনিয়ে টিকায় রাখতে গিয়ে ওই হাদিসকে, আয়াতকে টেনে টুনে খাটুক বা না খাটুক ব্যাখ্যা করার চেষ্টা, এটাকে থামাচাপা দেওয়ার চেষ্টা করি, তাহলে এই নম্বরে আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি। এরকম বেয়াদবি আমরা অনুসরণ করি কি করি না বলেন? আমি একটা কিছু বলে ফেলেছি, এর বিপরীতে হাদিস পাওয়া গেছে, তারপরে আমি যেহেতু বলে ফেলছি বা আমরা যেহেতু এটা বলি, অতএব এটাকে যে কোনো ভাবে টেনে টুনে হলেও গায়ের জোরে বলতে হবে। একইভাবে আমাদের যারা মুরব্বিরা আছেন, বাবা মা আছেন, উস্তাদ আছেন, উলামায়ে কেরাম আছেন, টিচাররা আছেন, বয়সে বড়রা আছেন, তাদের সামনে আমরা কোনো কথা বলতে হবে তাদের অনুমতি নিয়ে বলবো। তাদের সামনে কথা বলতে গিয়ে তাদের কথারে সেখানে কথা বলা শুরু করা
তাদেরকে কমায় রাখার চেষ্টা করা, কিংবা তাদের কথার উপরে বড় কথা বলা। অনেক ছেলেরা আছে وأشتكي যে طي অনেক কিছু নিয়ে তার ভালো বলতে শখ, তিনি অন্যদের অনেক কিছু নিয়ে ভালো দিকে ভালো আছেন, কিন্তু বাবার সামনে কথা বলার সময় জোরে জোরে কথা বলে, বাবা আমাদের থেকে ভালো بدأت আছেন। ولكن স্পষ্ট জ্ঞান, لم أدري এবং ما এই জ্ঞানটা কিন্তু মুসলমান নাই। لم أدري يأسي فيه ولا عرفت ظلامي ولا عرفت ضحايا ولا لغيرك دوا يا رب يوم الندايا يا সমান্তরালভাবে হেঁটে যেতে দেখে আমি বললে তোমার বাপ নিয়ে বেটাকে পরিচয় দিলেন যে উনি আমার আব্বা আমি আছেন। তখন সাহাবী বললেন যে তোমার বাবা যদি বলো তোমার বাবার সামনে থাকবে পিছনে থাকবে, কখনো বাবার সামনেও হাঁটবা না, তার পাশাপাশি দোস্ত দোস্ত ভাব নিয়েও চলবা না, এবং তোমার হাঁটার মোড় দেখে যেন যে কেউ বুঝতে পারে যে উনি বাবা আর উনি ছেলে। অর্থাৎ একজন রাজাকে যেরকম প্রজারা সম্মান করে পিছনে চলে, তুমি তোমার বাবাকে তোমার মাকে সেরকম সম্মান করতে হবে। কিন্তু আজকে এই আদব লেহাজ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আদব লেহাজগুলোকে মেনে চলার তৌফিক দান।